We want to come back to the barracks, hand over this country to the politicians after a fair election. 90-এর আন্দোলনে এরশাদ পতনের পর সবচেয়ে কোণঠাসা অবস্থায় জাতীয় পার্টি। গত 3 নির্বাচনে আওয়ামী লীগের শরিক হওয়ায় আছে বিতর্কিত অবস্থানে। একদিকে নিষেধের দাবি, অন্যদিকে তাদের ডাক পড়েনি ঐক্যমত্যের সংলাপ বা নির্বাচন কমিশনের বৈঠকে। এ অবস্থায় মরার ওপর খাড়ার ঘায়ের মতো জেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশটি। দেশের সরকার বলছে আমরা বাধা দিচ্ছি না। তবে দলীয় প্রতীক কারা ব্যবহার করতে পারবে সে সিদ্ধান্তটি এখনো রয়ে গেছে নির্বাচন কমিশনের টেবিলে। বহু বিভাজন তো আগেই ছিল, আবার নতুন করে বিভাজনের যে প্রকাশ্য রূপ আমরা দেখলাম, তার প্রেক্ষাপটে জাতীয় পার্টির ক্ষেত্রে মানুষের যে সমর্থন, এত বিভাজন বা বিভাজনের প্রেক্ষাপটে সেই সমর্থনের জায়গাটা তারা যেভাবে প্রত্যাশা করে, বাস্তবতা কিন্তু সেরকম না। নিশ্চয়ই জোটকে কেন্দ্র করে যে সংশয় কিংবা যে আইনগত প্রসঙ্গগুলো তৈরি হলো, এর সমাধানে কতটুকু মনোযোগী হওয়া যাবে সেটা কিন্তু একটা যথেষ্ট একটা প্রশ্ন এখানে কিন্তু তৈরি থেকে যায়। হয়তো একটা সময় গিয়ে নির্বাচনের আগ মুহূর্তে বা আগে গিয়ে হয়তো একটা সমাধান আসবে আমরা বুঝতে পারছি, যে কারণ তারা কিন্তু দেশে বিদেশে কারো আশ্বাসে ভরসায় তারা এই নতুন করে জোট গঠন, কিন্তু সেই জোট কতটা নির্বাচনী মাঠ থেকে জনসমর্থন নিয়ে ফিরতে পারবে, এই প্রসঙ্গগুলো প্রশ্ন আকারে থাকছে। আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএতে রয়েছে 18টি দল। আওয়ামী লীগের ভোটারদের নজরে রেখেই নির্বাচনে আসতে চান তারা। ইলেকশন ইজ গোইং টু বি বলতে পারেন, কারণ যদিও আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না, আমি তাদের একদিক থেকে ধরেন জাতীয় পার্টির ভোট আপনি যদি এখন ন্যাশনালি ক্যালকুলেট করেন কত পার্সেন্ট, আপনি এখন জাতীয় পার্টি ভেঙে যাওয়ার পরে অরিজিনালি জাতীয় পার্টির ভোট এখন 5 to 6% এরকম ঘোরাঘুরি করবে ভাঙা টাঙার পরে। তো সেখান থেকে এই 18 দলীয় জোট তারা কত পার্সেন্ট ভোট টানতে সক্ষম, আমি তো মনে করি নট ইভেন 1% ভোটও তারা এই জোট পাবে কিনা সন্দেহ। ফেব্রুয়ারি নির্বাচনে সামিল হওয়ার দৌড়ে রয়েছে জাতীয় পার্টি এনডিএ দুপক্ষই, তবে তারা জনগণের কাছে কতটা পৌঁছতে পারবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। বিগত সরকারের বা আওয়ামী লীগের সময়ে যে বিতর্কিত যে 3টে নির্বাচন, যে নির্বাচনগুলো গণতান্ত্রিক বৈশিষ্ট্যে উত্তীর্ণ হয়নি, সেই নির্বাচনগুলোতে জাতীয় পার্টি তার সহযোগী হিসাবে সেই নির্বাচনগুলোকে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার বা রাখার প্রশ্নে তারা ভূমিকা পালন করেছে। তারা কখনো বিরোধী দল, কখনো সরকারে থেকেছে। তা এই যে ক্ষমতাকে নিজেদের ইচ্ছামতো করে ভাগ বটরা এবং একই সাথে ব্যাখ্যা বিশ্লেষণ করে রাজনৈতিকভাবে কিংবা সমাজে ক্ষমতা বা নির্বাচনের একটা বৈধকরণ প্রক্রিয়া যে তৈরি করা, এটি তো নিশ্চয়ই মানুষ ভুলে যায়নি। এরা নির্বাচন করতে চায়, তার কারণ হলো যে এটা বলতে খারাপ শোনা যায় কিন্তু কথাটা সত্য, যে রাজনীতি এখন একটা ব্যবসার, একটা বিনিয়োগের জায়গা কারোর জন্য, সবার জন্য আমরা বলছি না। রাজনীতিতে ত্যাগী লোক নাই সেটা তো আমি বলছি না। এই যে একটা অ্যাসোসিয়েশন তৈরি হবে তাদের এই নির্বাচনকে কেন্দ্র করে, এটাকে তারা ব্যবহার করবেন তাদের ব্যক্তি স্বার্থে। পরবর্তীকালে মনে করুন আনোয়ার হোসেন মঞ্জু একটা আসন যদি বেরিয়ে যায়, কিন্তু তো এই লোকটা হবে তাদের সকলের প্রতিনিধি, যাকে কেন্দ্র করে এখানে এক ধরনের সুবিধাবাদী গোষ্ঠীর উত্থান। একদিকে দলীয় বিভাজন, অন্যদিকে গ্রহণযোগ্যতা সংকট। আগামী নির্বাচন তাই শুধু সংসদে যাওয়ার লড়াই নয়, তাদের অস্তিত্ব রক্ষার সংগ্রামও। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।